আব্দুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে হঠাৎ? বিবাহযোগ্য ছেলের বাবার টেনশন যদি তুমি বুঝতে তাহলে এই প্রশ্নটা করতে না। বাদ দাও। মেয়েটাকে বুঝতে পেরেছি স্যার, আপনি আপনার ছেলে ইমনের জন্য পাত্রী করছেন। একদম চিন্তা করবেন না স্যার, ওর নাম প্রিয়া, খুব ভালো মেয়ে স্যার, ও আমার পরিচিত স্যার। মেয়েটার ডিটেলস কি তুমি দিতে পারবে? স্যার অবশ্যই, কেন দিতে পারবো না স্যার, আমি কালেক্ট করে দিয়ে দিতে পারবো স্যার। আচ্ছা এক কাজ করো, ওর একটা ভালো দেখে ছবি দিও, ইমনকে দেখাতে হবে। জি স্যার, আমি কালেক্ট করে রাখবো। ঠিক আছে, আসি। হ্যাঁ জি স্যার, আসসালামু স্যার। কি ব্যাপার, এত দেরি করলে? কখন ফোন করে? আরে একটা কাজে আটকে গেছিলাম, পুরো আসছে। হ্যাঁ এসো। চল। এসো বাবা। তুমি প্রিয়া না? জি, আমি প্রিয়া। প্রায় 1.5 বছর আগে আব্দুল্লাহর সঙ্গে আমি তোমাকে রাস্তায় দেখেছিলাম। তুমি নিশ্চিত থাকতে পারো, আশা করছি সব কিছু ম্যানেজ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে, এসো তাইলে। আচ্ছা। আব্দুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে হঠাৎ? বিবাহযোগ্য ছেলের বাবার টেনশন যদি তুমি বুঝতে তাহলে এই প্রশ্নটা করতে না। বাদ দাও। মেয়েটাকে বুঝতে পেরেছি স্যার, আপনি আপনার ছেলে ইমনের জন্য পাত্রী করছেন। একদম চিন্তা করবেন না স্যার, ওর নাম প্রিয়া, খুব ভালো মেয়ে স্যার, ও আমার পরিচিত স্যার। মেয়েটার ডিটেলস কি তুমি দিতে পারবে? স্যার অবশ্যই, কেন দিতে পারবো না স্যার, আমি কালেক্ট করে দিয়ে দিতে পারবো স্যার। আচ্ছা এক কাজ করো, ওর একটা ভালো দেখে ছবি দিও, ইমনকে দেখাতে হবে। জি স্যার, আমি কালেক্ট করে রাখবো। ঠিক আছে, আসি। হ্যাঁ জি স্যার, আসসালামু স্যার। কি বলছো এসব? হ্যাঁ আমি ঠিকই বলছি। সেদিনের পর আব্দুল্লাহ পিয়ার সম্পর্কে আমাকে সব কিছু খুলে বলে। কেন তোমার মনে নেই আমি সেই ছবিটা দেখানোর জন্য ইমনের রুমে গিয়েছিলাম? ইমন। হ্যাঁ বাবা। বাবা, তোকে একজনের ছবি দেখাতে আসলাম। শোন, এই ছবিটা না দেখলে তুই বুঝতেই পারতি না তোর জন্য কতটুকু সারপ্রাইজ অপেক্ষা করছে। বাবা প্লিজ, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই শোন না, শোন না, অফিসে দেরি হচ্ছে, ঠিক আছে বুঝলাম। আচ্ছা তুই এক কাজ কর, এখন ছবিটা দেখার দরকার নেই, তুই অফিসে যা, গিয়ে যখন ফ্রি হবি তখন এই ছবিটা দেখবি। আরে বাবা। ব্যাগের মধ্যে রেখে দিস। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আজকে আমার অনেক ইম্পর্টেন্ট মিটিং, যদি সুযোগ পাই তাহলে দেখবো। কি ব্যাপার, বাবার ছেলের বোঝাপড়া হলো? হলো, দেখবা এবার কাজ হবে। এই মেয়ের ছবি দেখলে তোমার ছেলে রাজি না হয়ে পারবে না, অবশ্যই রাজি হবে। এরকম একটা ডানা কাটা পরি যদি আমাদের ঘরে বউ হয়ে আসে, ঘরটা দেখবা আলোয় ভরে উঠবে। আগে মনে পছন্দ তো হোক, তারপরে সব। এই আমার যেহেতু পছন্দ হয়েছে, তোমার ছেলেরও পছন্দ হবে, দেখো। দেখা যায়। ইমন সেদিন অফিসে যাবার পর তোমার ছবিটা দেখার সুযোগ হয়নি। একটা দুর্ঘটনা ইমনের জীবনটাকে এলোমেলো করে দেয়। কি হয়েছিল সেদিন? সেদিন অফিসে পৌঁছানোর পর একটা কাজ নিয়ে আমি খুবই ব্যস্ত হয়ে পড়ি। জরুরি মিটিং ছিল অফিসে। মিটিং শেষ করার পর যখন হঠাৎ মনে হলো যে আমি ব্যাগ থেকে ছবিটা বের করে দেখি, তখন হঠাৎ চারপাশ থেকে মানুষের চিৎকার ভেসে আসতে লাগলো। মুহূর্তেই সব দিকে আগুনে ছড়িয়ে গেল। মানুষ জাস্ট নিজের জীবন বাঁচানোর জন্য দিক বিদিক ছোটাছুটি করতে লাগলো। আর আপনি? আমি আর কি করব? আমি হতভম্বের মতো পালানোর চেষ্টা করি, চারদিকে দিক বিদিক ছোটাছুটি করতে থাকি। কোন দিক থেকে যদি স্কেপ করা যায়, কোনো উপায় খুঁজে না পেয়ে 4 তলা থেকে লাফিয়ে পড়ি কোনোভাবে প্রাণটাকে বাঁচানোর জন্য।
প্রাণে বেঁচে যাই ঠিকই, কিন্তু কিন্তু চলার শক্তি হারিয়ে ফেলি আমি। আর ব্যাগটা তো অফিসে হারিয়ে ফেলি, যে কারণে আপনার ছবি আর কখনো দেখা হয়নি।